নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেমন গরম পড়েছে তাই না? তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকা আমের কুলফি। তো বাড়িতে এটা কিভাবে বানাবেন তার জন্য আমি এখানে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম হাফ লিটার লিকুইড দুধকে। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো করে নিয়েছি। তাতে আমি যোগ করব 4 চা চামচ এখানে গুঁড়ো দুধ। আপনারা চাইলে বেশিও যোগ করতে পারেন, যেহেতু আমার লিকুইড দুধটা খুবই গাঢ় আছে তাই আমি বেশি এখানে ব্যবহার করছি না। তো ভালো করে আমি হালকা গরম হলেই আমি ভালো করে এটি মিশিয়ে নিব এবং আরও বেশ 15-20 মিনিট কম আছে এইভাবে নাড়াচাড়া করতে করতে কন্টিনিউ আমি আরও একটু গাঢ় করে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এরপর এতে আমি যোগ করছি কর্নফ্লাওয়ার। এখানে আমি দু চা চামচ কর্নফ্লাওয়ার যোগ করলাম। এই কর্নফ্লাওয়ার দিলে আরও কিন্তু জিনিসটা আরও গাঢ় হবে, মানে এই যে লিকুইড ভাবটা এতটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। তো এই আপনাকে এতটা পর্যন্ত আপনাকে গাঢ় করতে হবে। এর বেশিও গাঢ় করতে পারেন, কিন্তু এর বেশি গাঢ় না করাটাই ভালো। তো আমি এই লিকুইড দুধটা একটু ঠান্ডা করে নেব। আপনারা চাইলে 15 মিনিট বাইরে রেখে তারপরে আপনি আধা ঘন্টার জন্যে 30 মিনিটের জন্যে ফ্রিজ আপ করতে পারেন। আমি এর জন্য এখানে 1 চিমটে কেশর যোগ করছি, যাতে স্বাদটা কিন্তু আরও ভালো আসে। তো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবং আমি এখানে নর্মাল ফ্রিজ আপ করে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি আমার ঠান্ডাটা হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন, আর এখানে নিয়ে নিয়েছি বড় দুটো সাইজের পাকা আম। আপনারা যে কোনো ভালো মিষ্টি আম দেখে দুটো ভালো আম নেবেন। আমি ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন। তো আমগুলো আমি কি করব, এই যে মুখের সাইডে আমি এইভাবে একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আমি বাদ দিয়েছি। এবং ভেতরে যে আঁটিটা আছে, মানে আমের যে আঁটিটা, ওই আঁটিটা আমি খুব ভালো করে এই ছুরির মাধ্যমে খুব সাবধানতা অবলম্বন করে আঁটিটা আম থেকে আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কী প্রসেসে করছি। আপনারা চাইলে যে কোনো চামচ হোক অথবা যে কোনো ধারালো অস্ত্র সাহায্যেও করতে পারেন। এই দেখতেই পাচ্ছেন একটু একটু করে আমি আম থেকে আঁটিটা সাইড করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো আমকেই একই প্রসেসে করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা ধারালো অস্ত্র ব্যবহার করে থাকেন তাহলে খুব সাবধানতা অবলম্বন করে কাজটা করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আঁটিটা কতটা ভাবে আলাদা হয়ে গেছে। আমি একটি কোনো জিনিসের মাধ্যমে আঁটিটাকে আলাদা করে নিলাম। এরপরে ওই যে ফাঁকা অংশে আমি এবার দিয়ে দিব ওই যে আমি ঠান্ডা করতে যে লিকুইড দুধটা দিয়েছিলাম, ওই ঠান্ডা করা লিকুইড দুধটা আমি এই আমের ভেতর দিয়ে দিব। কতটা ঘন থকথকে হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন, তাই না বন্ধুরা? তো এইভাবে আমি আবার দ্বিতীয় আমটাও একই প্রসেসে কেটেও নিচ্ছি এবং ভেতর থেকে আঁটিটা আলাদাও করে দিচ্ছি। তো এইভাবে আমি দুটো আম করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণে আমও করতে পারেন। এখানে দুটো আমে আমার প্রায় পুরো লিকুইড দুধটা চলেই গেছে এবং আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। ঢাকনা লাগানোর জন্য আমি এখানে টুথপিক ব্যবহার করেছি। এরপরে আমি টুথপিকগুলোকে এইভাবে দেখতেই পাচ্ছেন খুব আলতো হাতে আমি বের করে নিচ্ছি, যাতে করে এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি টুথপিকটা এখানে
দিচ্ছি, দেখুন খুব কতটা সুন্দরভাবে জমেছে। এবং আমের ওপরের খোসাটা ছাড়ানোর জন্যে আমি এইভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কাজটা করতে পারেন, কিন্তু ওটা না করাটাই বেটার হবে। এইভাবে যদি আপনারা জমানো আইসক্রিমটা জমানোর পর যদি খোসাটা ছাড়ান, আরও কিন্তু জিনিসটা বেটার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে আমের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমটা কাটার পালা। তো বন্ধুরা দেখুন কি অসাধারণ আইসক্রিমটা জমেছে। এতক্ষণ আমি আমটাকে বাইরে রেখেছি কিন্তু একটুও আইসক্রিমটা গলেনি। তো এইভাবেই ঠান্ডা ঠান্ডা আমের কুলফি বাড়িতে পরিবেশন করুন। ছোটরা তো এক কামড়েই অসাধারণ স্বাদ পাবে। ধন্যবাদ বন্ধুরা।